প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার পরিদর্শন শেষে ঠিক এই রাস্তা দিয়ে উনি হাটহাজারীতে আগমন করবেন এবং আমরা দেখতে পাচ্ছি তাকে গ্রহণ করার জন্য বিভিন্ন স্থানীয় সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দনমূলক কিছু গেট স্থাপন করা হয়েছে এবং তিনি সেখানে হাটহাজারী মাদ্রাসায় এসেই আমরা জানতে পেরেছি এটা হচ্ছে হাটহাজারী মাদ্রাসার কবরস্থান। হাটহাজারী মাদ্রাসার কবরস্থান, এটাকে জামিয়াতুল মাকবারাতুল জামিয়া বলা হয়। এখানে প্রয়াত হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক এবং হেফাজ ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা আহমদ শফি রহিমাউল্লাহ এবং আল্লামা জুনাইদ বাবুনগরী সহ অন্যান্য স্থানীয় যারা বড় বড় উলামা একরাম, শীর্ষস্থানীয় উলামা একরাম এখানে আছেন, তাদের কবর জিয়ারত করবেন এবং এখানে কবর জিয়ারত করার পর তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসিমির অফিস রুমে স্থানীয় যারা শিশু উলামা একরাম আছে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম চট্টগ্রাম সফরে আসছেন এবং কি তার ধারাবাহিকতায় উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় আসবেন বিকেলে। তাতে আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা রাখি যে তিনি আমাদের কওমি আলেমদেরকে মূল্যায়ন করবে এবং কওমি মাদ্রাসা যে স্বীকৃতি দেওয়া হয়েছিল সে স্বীকৃতি বাস্তবায়ন করবে, সেটাই আশা রাখছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারেক রহমান আসতেছে, সেজন্য আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমরা চাই আমাদের হাটহাজারীটা যানজট মুক্ত হোক এবং আমাদের এখানে একটা মেডিকেল হোক। সবচাইতে বড় দাবি হচ্ছে যে ইসলামের উপর যেন কোনো আঘাত না আসে, এরকম যেন কোনো কর্মকাণ্ড যেন না হয়। আমরা সেটা আশা করতেছি। আমাদের আলেম ওলামাদের দাবি হচ্ছে যে আলেম ওলামা যেন নিরাপদ থাকে এবং ইসলাম বিরোধীর জন্য কোনো কর্মকাণ্ড না হয়। আসসালামু আলাইকুম।